হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার নিয়ে চলে এসেছি আমার কুকিং চ্যানেলে একটা ফাটাফাটি রেসিপি, ভীষণ টেস্টি রেসিপি। সেটা হচ্ছে চিতল মাছের একটা রেসিপি। এই রেসিপিটা তোমরা বানিয়ে খেও, ভীষণ ভালো লাগবে। মাছের মুইঠা তো সবাই খায়, কিন্তু এটা একদম পুরো ইউনিক হবে। তো শুরু করা যাক ভিডিওটা। তো চিতল মাছের এই রেসিপিটার আমি একটা ফাটাফাটি নাম ভেবে রেখেছি। আমার এই রেসিপিটা পুরোপুরি নিজস্ব একটা রেসিপি। এটাকে আমি চিতল মাছের কালিয়া বা চিতল মাছের তেল ঝাল বা চিতল মাছের ঝাল যে কিছু বলতে পারি, বা চিতল মাছের কারি। তো সেটা ভেবেই আমি এ করেছি। তো যাই হোক, মাছটা বানানোর জন্য চিতল মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছিলাম, নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে ভালো করে নিচ্ছি, যাতে ভালোভাবে মাছটা ভাজা হওয়ার সময় ফুটে না আসে গায়ে, আর ভালোভাবে ভাজাটা হয়ে যায়। তো মাখানো হয়ে গেছে। এখানে কড়াই নিয়ে নিয়েছি, একটা ননস্টিক কড়াই ইউজ করেছি, আর এর মধ্যে নিচ্ছি হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা বেশ ভালো লাগে খেতে। চিতল মাছের একটা আলাদা ঘ্রাণ রয়েছে, সেটা যদি ঠিক মতো রান্না করা যায় তাহলে ভালো লাগে সেটা। তো সর্ষের তেলে পড়লেই সেটা ভালো লাগে। তো সেই কারণে চিতল মাছের আমি পেটি ইউজ করেছি। সমস্ত পেটিগুলোকে আমি এরমভাবে কোণ করে কাটিয়ে নিয়ে এসেছি। তোমরা চাইলে পুরোপুরি কোলও এরমভাবে কাটাতে পারো, যেরমভাবে এখন দেখা যাচ্ছে ওরমভাবে। আমি ওটার মাঝখান দিয়ে কাটিয়ে নিয়ে এসেছি লম্বা লম্বা করে। সচরাচর এইভাবেই চিতল মাছটা কাটা হয়। তো চিতল মাছগুলো ভেজে নেব। আমি ভেজে নিচ্ছি সর্ষের তেলে ভালো করে। একটা একটা করে মাছ আমি উল্টে পাল্টে নিচ্ছি। সাংঘাতিক কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। এবার আমি এটাকে উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে। চিতল মাছ ভাজা হয়ে গেলে একে একে মাছগুলোকে আমি নেব এবং নিয়ে আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে এই তেলেই আমি রান্নাটা পুরো করব। তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটা আমি দেখো কি বানাচ্ছি। আমি এখানে অনেকটা পরিমাণে জিরে, অনেকটা বলতে এখানে আমি 2 টেবিল স্পুন জিরে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে। আমি এর মধ্যে বেশ 4-5টা মতো এলাচ দিয়ে দিলাম। এদিকে আমি তোমার মিক্সি জারে পোস্ত বেটে নেব। তো পোস্তর জন্য মানে পপি সিড যাকে বলে, পোস্তটাকে আমি শুকনো ঘুরিয়ে নেব ফার্স্টে, তারপর আমি এটাকে বাটবো। শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর যদি তুমি এটাকে জল দিয়ে বাটো তাহলে বেশ মিহি পেস্ট হয় আর খুব সুবিধা হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি। দেখো, তোমাদেরকে হাতের সাহায্যে দেখাবো যে কতটা মিহি হয়ে গেছে অলরেডি। তো জল পড়লে এটা পুরোই শিলে বাটার মতো না হলেও ম্যাক্স টু ম্যাক্স ওরকমই মিহি বাটা হয়। তো আমি এখানে ওই জিরেটাকে ট্রান্সফার করে নিলাম। আমি পোস্ত আর জিরেটা একসাথেই বেটে নিলাম। তো এটার একটা পেস্ট আমি এখানে তৈরি করলাম। এটা আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এই বাটনাটা। এটা আমি ট্রান্সফার করে নেওয়ার পরে আমি আরেকটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর নিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। এটার একটা আমি পেস্ট বানাবো। আমি এর মধ্যে রসুন 1 কোয়া মতো ইউজ করেছি, আর আমি এখানে কোনো আদা দিইনি। তো এটার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এবার আমি ওই মাছ ভেজে রাখার তেলটার মধ্যে তেজপাতা, 2টো এলাচ ফোড়ন দিলাম, আর দিলাম হচ্ছে কালো জিরে। এইবার আমি ওই পেঁয়াজের যে পেস্টটা আছে সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ অবধি মশলাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর মশলাটার যে স্পেশাল যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। তো ভালো করে নেড়ে চেড়ে এটাকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি এটাকে নাড়লাম, আর দিলাম হচ্ছে সেই পোস্ত আর জিরে বাটাটা যেটা আমি করে রেখেছিলাম, ওটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ইউজ করেছি। এইগুলোকেও ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালোভাবে গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়ে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে
এইবার আমি এর মধ্যে একটু জল দেব। তার আগে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ অবধি মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর ভালোভাবে এটা কষে যায়। তো দেখতে পাচ্ছ তোমরা কতটা মশলাটাকে আমি ভাজা ভাজা মতো করেছি, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অতিরিক্ত জোরে করিনি, মিডিয়াম হাইতে রেখেছি। আচ্ছা, জল দেওয়ার আগে হচ্ছে আমি এখানে 1 কাপ মতো নয়, হাফ কাপ মতো আমি ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, যেহেতু কালিয়া বা কষা মতো করছি। এটা একটা আমার স্পেশাল একটা কষা চিতল মাছের একটা রেসিপি, তাই জন্য আমি এখানে দই ইউজ করেছি। তোমরা চাইলে এর বদলে টমেটো পেস্ট ইউজ করতে পারো, কিন্তু দই দিলে কিন্তু খেতে খুবই ভালো হবে। তো সেই জন্য আমি দই দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে দেখো তেলটা যেই দইয়ের একটু ছেড়ে এসেছে, তখন আমি এখানে 1 কাপের থেকে একটুখানি বেশি জল ইউজ করেছি। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে করে দেবো, এখন লো রয়েছে। তারপরে আমি এর মধ্যে মাছটা আস্তে আস্তে ছাড়তে থাকবো। তো নেড়ে চেড়ে দেখো আমি দেখাচ্ছি যে ওর অয়েলটা বেরোনো অবধি আমি ওয়েট করলাম। গ্যাসের ফ্লেমটা লো করে রাখাতে দইয়ের যে অয়েলটা রয়েছে ওটা অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। তার মানে মশলাটা কষে গেছে এবং দইটাও ভালোভাবে মেল্ট হয়ে কষে গেছে। তো এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। টেস্টিংয়ের জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেবো হচ্ছে সেম পরিমাণের জল। এখানে আমি 1.5 কাপ মতো জল ইউজ করেছি। তো জলটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি একটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। যেই এই কারিটা একটুখানি ফুটে আসবে, তখনই আমি এর মধ্যে মাছগুলো ট্রান্সফার করে দিচ্ছি। ভেজে রাখা চিতল মাছগুলো একে একে আস্তে আস্তে এই গ্রেভিটার মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। তারপর দেখো একটু নেড়ে চেড়ে নেব, যাতে গ্রেভিগুলো সমস্ত মাছের মধ্যে ভালোভাবে লেগে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটা থালার সাহায্যে ঢেকে দিলাম। আমি এখানে 10 মিনিট পরে আবার এসে গেছি, থালাটাকে তুলে নিলাম, দেখলাম বেশ সুন্দরভাবে আমার কারি একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি ফ্লেভার আসার জন্য ধনেপাতা ইউজ করেছি। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে আমার এই চিতল মাছ কষা বা চিতল মাছের কালিয়া ঝাল একদম কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা আমাকে অবশ্যই জানাবে তোমাদের এই চিতল মাছের মানে একদম পুরো অভিনব এই কারিটা কেমন লেগেছে। মুইঠা আর এমনি চিতল মাছের ঝোল কিন্তু সকলেই খেয়ে থাকো, কিন্তু এইটা কিন্তু একদমই অন্যরকম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক দেবে। আর সমস্ত রান্না পেতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব আর চ্যানেলের বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলবে না। নতুন সদস্যদের জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাঙ্কস। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো তোমাদের দেখানোর জন্য একটা প্লেটের মধ্যে আমি কড়াই থেকে এটা নিয়ে নিয়েছি, মানে মাছগুলো একদম পুরোপুরি ঢেলে নিয়েছি। ওপরে একটু সুন্দর করে গার্নিশ করার জন্য ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই লাল লাল এই ব্যাপারটা কেমন হচ্ছে তোমরা কিন্তু জানিও। তো ভিডিওটা তো এখানেই শেষ করব। দেখতে যেমন সুন্দর হয়েছে ব্যাপারটা, খেতেও কিন্তু তেমনই ভালো হয়েছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। চলো টাটা।